সারাদিন লেগে গেল ঘর পরিষ্কার করতে। আর এই ছেলেটা একটু যদি মায়ের কাজে হাত লাগায়। বনুকে বলো না। ও মা, কাল যে প্রদীপগুলো রোদে দিয়েছিলে শুকিয়ে গেছে তো? হ্যাঁ রে, আজ সন্ধ্যেবেলায় জানবো। ও মা, তোমাকে যে যে বাজিগুলো আনতে বলেছিলাম এনেছো তো? কত বাজি কি করবি, সারা বছর ধরে জ্বালবি নাকি? যা বাজিগুলো রোদে দিয়ে আয়, তাহলে ভালো জ্বলবে। ওই দেখি কতগুলো বাজি এনেছো। অনেক আছে। এনে ভাই বোন একটা করে প্রদীপ জ্বাল। ও মা, আজকে প্রদীপ কেন জ্বালে সবাই? আজ প্রভু রাম ভাই লক্ষ্মণ ও স্ত্রী সীতাকে নিয়ে 14 বছর পর বনবাস থেকে বাড়ি ফিরেছিল, তাই আজ প্রদীপ জ্বালানো হয়, বাজি ফাটানো হয়, আরো অনেক কিছু হয়। ও মা, দাদা এক্ষুনি বাজি ফাটাতে শুরু করে দিয়েছে। এখন ফাটাবো না তো কি কাল ফাটাবো? একটু একটু করে ফাটা, নয়তো এক্ষুনি শেষ হয়ে যাবে সব। আর একটু পর পাড়ার মোড়ে খিচুড়ি ভোগ খাওয়াবে, সবাই মিলে যাব, মনে থাকে যেন। সবাইকে বলবি শুভ দীপাবলি। আচ্ছা, ওইটুকাই আয়না একসঙ্গে বাজি ফাটাবো। অনেক আছে। বাবা, হলো তো? চল এবার সামনের ঠাকুরগুলো দেখতে দেখতে যাবো, দেরি হয়ে যাবে নয়।